আল্লাহ এখানে উল্লেখ করছে। অসংখ্য যারা আল্লাহর অনুগত হইছে পিছনে তাদের পরিণতি কি হয়েছে, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে, এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের কওম জাতি আমগো আগের না পরের? এই আগের জাতির কথা এখানে আসেনি? আছে। তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে চুবাইছে তুফানে, এটা জানেননি আপনারা? আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালামের জাতি আমাদের আগের না পরের? আগে। ফেরাউন আমাদের আগের না পরের? নমরুদ আমাদের আগের না পরের? কারুন আমাদের আগের না পরের? এইগুলো আছে এখানে কোরআনে আছে, এদের কথা এখানে আলোচনা আছে। তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস, বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে ইবরতের জন্য। কিসের জন্য বলেন না? শিক্ষা, নসিহত। শুধু কিচ্ছা বলার জন্য না, বিনোদনের জন্য না, গল্প শুনাইবার জন্য না, অথবা ইতিহাস চর্চা হিসাবে না। ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন, তারিখ, একটার পর একটা বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মোহ ভঙ্গিতে, মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা পাঠক, তারা শুধু ঘটনা বলে যায়। কোরআনুল কারীম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই, বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী, শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য ফায়দা, ওইটাকে অতটুকুই শুধু বলছে, আগে দিয়েও নাই পরে দিয়েও নাই। এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য। কথা বুঝছেননি? কথা আমরা যেমন সিনেমার মধ্যে একটা গল্পকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় বানোয়াট, নাটকে এটা বানোয়াট, গল্পের বইয়ের মধ্যে, কিচ্ছার বইয়ের মধ্যে এরকম আছে না। কোরআন ঘটনা, ইতিহাস, পিছনের কাহিনী আমাদের শিক্ষা উপদেশের জন্য বলছে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ বলে পিছনের সবগুলো ঘটনার মধ্যে বিবেকবানদের জন্য নসিহত রয়েছে। কি রয়েছে বলেন? আদম আলাইহিস সালামকে যে ইবলিস সেজদা করে নাই, এই কথাটা কোরআনে আছে কিনা? বিনিময়ে ইবলিসকে যে বিতাড়িত করে দিছে, এই কথাটা আছে কিনা? তো এখান থেকে নসিহত আছেনি আমাদের জন্য? ভাই তোমরা বলো, যুবক ভাই তোমাদেরকে বলি একটা কথা, শুধু নসিহত, আরো অনেক, আগে একটা উপদেশ যদি ভাবি, চিন্তা করো, আপনারাও ভাবেন সবাই, যে একটি সেজদা জীবনে একবার করে নাই, আহা, এক সেজদা না করার কারণে যদি এই ইবলিস আজীবনের জন্য আল্লাহর কাছে লাঞ্ছিত হয়, বিতাড়িত হয়, তাহলে তুমি আর আমি ভাইয়া, আমাদের সন্তানরা দিনের পর দিন, মাসের পর মাস, যাদের কপালে 5 ওয়াক্ত নামাজের সিজদা নাই, তোমার প্রতি তোমার মনিব কি পরিমাণ নারাজ ভেবে দেখেন। আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ আমাদের। কয়টা ভাত খায় দেখা, দুগা পয়সা ইনকাম করে দেখা, তার বাবা কিছু টাকা আছে দেখা, ছেলে পেলে বুঝতেও চায় না যে তার উপরে যে খোদার গজব। হে মনে করে কই গজব কো, আমি ঘুম যাই, ভাত খাই, মোবাইল টিপি, কোনো অসুবিধা তো নাই। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখি, নাচ দেখি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখি, অসুবিধা কোন? অসুবিধা তো নাই। কোরআনের তাফসীরে আছে, আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাবের বদভ্যাস ছিল, নবীজি যখন কাউকে ইসলামের দাওয়াত দিতেন, তো আবু লাহাব পিছন থেকে, দূরের থেকে আপনি আতলার, সাবধান, এই বেকুবিগুলো, মানে মুহাম্মদের কথা শূন্য একবারে ধরা। আর ফেসবুক চালাইবা হইতো না, ইউটিউব দেখবা হইতা নইতো না, বেডিদের পিছে আঁকবা, এটি সব ছেড়ে দেওয়ার লাগবে এই বেটার কথা শুনলে। উদাহরণস্বরূপ বললাম, আর এইভাবে হাত না। তো তাফসীরের মধ্যে আছে, নবীজির কোন কোন সাহাবী আবু লাহাবকে 2-1 বার, অনেকবার বলছে, আবু লাহাব তুমি যে এমনি এমনি আতলারো, তোমার এই হাতে ক্ষতি হইতে পারে, বিপদ হইতে পারে, বুঝেন নাই? তো তাফসীরে আছে, আবু লাহাব সকালবেলা ঘুমের থেকে উঠতেই ওই লোকদের কাছে, মানে এই সাহাবী যে কয়েকজন কইছে ওনারে, তার কাছে যাই হবে, এই দেখো কিচ্ছুই চান,
এই দেখছো, এই যে ঘুমে তুই চাইলাম, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তখন আল্লাহ বলছে আমার ঢাকায় কিতারে কয়, ঢাকাইতে কয় কি? আল্লাহ তখন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, আমি তোর 2 হাত খাইয়ালাম, তোর 2 হাত খেয়ে ফেলবো, আমি শেষ করে দেবো। কি ভাবছিস আমাকে? হ্যাঁ, এরপর আল্লাহ বলে না রে, 2 হাত না রে। জিদ আল্লাহ পাক রাগ করে বলল ওয়াতাব্বা, তোর আপাদ মস্তক পুরা বডি আমি গিললাম। বেঈমান, তোরে দেখায় দেব পরিণতি তোর কি হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই, আবারও বলছি, আমি আবারও বলছি, একজনই শুনি, কোনো অসুবিধা নেই, তো মনোযোগ দিয়ে ভাবেন, নিজের উপরে রহম করুন। তো বলতেছিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পিছনের বহু জাতির ইতিহাস ঘটনা বর্ণনা করছেন আমাদের কিসের জন্য? উপদেশ। বলেন না, কথা কন নাও, উপদেশ। গরম লাগে আমি বুঝি, গরম আমার দ্বারা খুব লাগতেছে, কিন্তু এইটুকু সময়ের গরমও দামি, ঠিক কিনা বলেন না? আপনার ঘরের ঘুমের অথবা অবসর কাটানোর চাইতে তো এই সময়টা কষ্ট করে যে হজম করতেছেন, এটাও দাম। কল্পনা করেন মজলুম মুসলমানের কথা, ফিলিস্তিনের মজলুম মুসলমান একটু আশ্রয়ের জন্য দৌড়ছে। এই সভ্য পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছাড়া, স্ত্রী সন্তান মাসুম বাচ্চা আহাজারি করছে, আহাজারি করতেছে। অতএব এই গরম আমাদের জন্য কিছুই না। তো বলতেছিলাম বাপ, আল্লাহ তাআলা আমাদের উপদেশের জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা উল্লেখ করছে নসিহতের জন্য, বিভিন্ন জাতির অবাধ্যতার কাহিনী। তো তন্মধ্যে এই যে কথাটা আমার এই আয়াত, তন্মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা, বেশি লম্বা ঘটনা, বেশি আলোচনা, বারবার সবচেয়ে বেশি যেই অবাধ্য জাতি, নাফরমান জাতি, অকৃতজ্ঞ জাতির কথা আল্লাহ উল্লেখ করছেন এই কোরআনে, তারাই হলো আজকের এই ইহুদি। এই যারা ইহুদি, ইসরাইলের এই ইহুদিদের কথাই, এই বনি ইসরাইলের ইহুদি, এই দুষ্ট এদের কথাই কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সহ এদের ঘটনাই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি। যারা অসংখ্য বনি ইসরাইল মানে এই ইহুদিদের পূর্বপুরুষের মধ্যে আল্লাহ তাআলা একজন দুইজন না, লক্ষের চাইতে বেশি নবী রাসূল তাদের বংশধারায় আল্লাহ পাঠাইছেন। তো 1 লক্ষের চাইতে বেশি নবী পাওয়ার পরেও এই জালেমরা সর্বযুগে সর্বকালে আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, জুলুম, অত্যাচারের সীমা লঙ্ঘন করছে। এরা আজকের গাদ্দার না, শয়তান আজকের শয়তান না। কথা বুঝেন নাই আপনি? এই কোরআনে তাদের কথা বারবার আছে। আল্লাহ তাআলা বহুবার সতর্ক করছে এই ইহুদিদের, এই বনি ইসরাইলের এই অবাধ্যদের ব্যাপার, অবাধ্যদের। আল্লাহ তাআলা বলছেন কোরআন, বারবার তারা নবীকে কষ্ট দিচ্ছে। মূসা আলাইহিস সালামের মতো 5 জন নবী, সবচেয়ে শ্রেষ্ঠ প্রসিদ্ধ নবী হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি পরিশ্রম করছেন উম্মতকে নিয়ে, মেহনত করছেন বেশি। এর মধ্যে একজন অন্যতম নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীরে জ্বালাইয়া এবার কইলা কইলা করে গেছে এই বনি ইসরাইল। এরা এই তাদেরই হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, আপনারা জানেন। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের বংশধরই হলো বনি ইসরাইল। এরাই থেকেই ইয়াকুব আলাইহিস সালামেরই আপনার একজন বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, তারই বংশধর
ইয়াহুদি, বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম ছিল, একটা নাম তো ইয়াকুব আমরা বলি কোরআনের ভাষা, আর ইয়াহুদিদের কাছে ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। এই আজকে যে নামটা তাদের দেশের নাম, এটা ইয়াকুব নবীর নাম। ইসরাইল এটা ইয়াকুব নবীর নাম, উপাধি, অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল শব্দ হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। সেখান থেকে তারা নিজেকে ইয়াকুব নবীর উত্তরসূরি, হযরতে ইউসুফের উত্তরসূরি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, হযরতে ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে, একজন তো ইসমাইল, আরেকজনের নাম কি, এই উনার উত্তরসূরি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত বড় বড় নবী এদের উত্তরসূরি নিজেদেরকে মনে করে। এত নবীর উত্তরসূরি হইয়া তোরা এমন গাদ্দার হইলি কেন? কথা বুঝছেন? আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল, বললাম না লক্ষের চাইতে বেশি নবী, সোয়া লাখ আম্বিয়ার মধ্যে আমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর আগের জন হইল ইসমাইল আলাইহিস সালাম। মাঝখান দিয়া ইসমাইল এবং আমাদের নবীর মাঝখানে যত বংশধর কেউ নবী ছিল না, অথচ বাকি সব নবী তাদের। এত লক্ষ নবী, হাজার নবী দিয়েও আল্লাহ তাআলা এই অবাধ্য দুষ্ট জাতিকে সংশোধন করার ক্ষেত্রে প্রত্যেক সময়। আরে আশ্চর্য হলো, আজকে তো তারা মুসলমানকে হত্যা করে। এরা সেই জাতি যারা সরাসরি নবীকে জবাই করে দিছে, জবাই। অসংখ্য নবী রাসূল নবীকে জবাই করে দিছে। এরা সেই বলিছে, এরা সেই ইহুদি নিকৃষ্ট জাতি। কোরআনুল কারীমে আছে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। একটা ডাইরেক্ট কোরআন আয়াত। আল্লাহ বলছে সর্বযুগে ইমানদার মুমিনদের সবচেয়ে বড় শত্রু হবে, আল্লাহ বলছে ইহুদি। কারা? একটা ডাইরেক্ট কোরআনের আয়াত, ইহুদি। এজন্য বাপ আজকে এটা মনে রাখতে হবে, প্রতি একদিন আগাচ্ছে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ সারা বিশ্বব্যাপী এই ইহুদিদেরকে কেন্দ্র করে, এদেরকে কেন্দ্র করে হবে। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বিজয় মুমিনেরই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। মুমিনের রক্তেই ইমানের বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে। কিন্তু দেখার বিষয় হলো বন্ধু, সারা পৃথিবীব্যাপী বিজয় মুমিনেরই, ইসলামের। কিন্তু দেখার বিষয় হলো আমি আপনি নিজেকে মুমিন বানাইতে পারলাম, আপনারে ছাড়াও ইসলাম বিজয়ী। যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি চরিত্রহীন হইলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি দুশ্চরিত্র, বেনামাজি, লম্পট হয়ে গেলে তোমারে ছাড়াও ইসলাম টিকবে, তুমি টিকতা। তুমি হাসরের ময়দানে কষ্ট পাবে, তুমি কষ্ট। এটা হলো বাস্তব, এটাই বাস্তব। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া। আমি বেশি ভয় করি, আমার বারবার অনুরোধের কথা, দুশ্মনের রঙে সেজে জুলুম আর নির্যাতনের সময় ভাইয়া দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা সারা বিশ্ব, সারা পৃথিবীর কাফের বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, সব তাদের সবার চেষ্টা একটাই, মুসলমান নিশ্চিহ্ন হয়ে যায়। ইবলিসের সব শেষ চেষ্টা এটাই, মুমিন ধ্বংস হয়ে যায়। কথা বুঝেন না? এই কথা কইতে আছে, জাতিসংঘ মিটিং করতে আছে, জো বাইডেন আইতে আছে, নেতানিয়াহু কিদা হেতের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এক। বেঈমান আমাদেরকে দুই ভাগ করে দিছে। একজনকে বলছে ওরা জেনারেল শিক্ষিত, আরেক দল আমাদের মধ্যে করে দিছে এরা আরবি শিক্ষিত। কেন মুসলমান দুই ভাগ হবে কেন?
আমরা এক নবীর উম্মত, আমরা এক কালেমার সন্তান। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক। আমরা কেন দুই রকম? একদল জেনারেল হবে, একদল হুজুর হবে, এরকম হবে কেন? আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই সেজদাওয়ালা। কথা তো ছিল এই, মাদ্রাসাওয়ালা যেমন সেজদা দিবে, স্কুলওয়ালাও তো এমন সেজদা দিবে, এই ছিল না কথা? কিন্তু দুশ্মন আমাদের বৃহৎ অংশকে ভাগ করে দিয়েছে। আমি নিজে কিতাবে ইতিহাসে পড়ছি, আমার কাছে একটা বই আছে, 4 খণ্ডে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, আরবি বইয়ের অনুবাদ। এই বইতে আছে একটা সময় এমন ছিল পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞানী, জ্যামিতি শাস্ত্রের আবিষ্কারক, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, ইবনে রুশদ, আল খাওয়ারজিমি, আবার আরেক দিকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, আলেমরা যারা হাদিস পড়াইতেন, আবার যারা মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান পড়াইতেন, শিখাইতেন, মুসলমান গবেষণা করতেন। খোদার কসম ওই কিতাবে লিখছে যে একসাথে মসজিদে ঢুকতেন, একই চেহারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। বাহ্যিকভাবে বুঝার কোনো উপায় ছিল না কে হুজুর মুহাদ্দিস আর কে বিজ্ঞানী। দুশ্মন আমাদের এখানে আঘাত করে আমগরে ভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। আমরা বিভক্ত হব কেন? আমরা জ্ঞান শিখাটাকে ভাগাভাগি করে নিতে পারি। কথা বোঝেন নাই? মানে জ্ঞান শিখা যেমন আজকে একটা সময় ডাক্তার একজনেই, গ্রামে গ্রামে গঞ্জে একজন ডাক্তারই সব রোগের চিকিৎসা করে। MBBS যারা পাশ করে তারা প্রাথমিকভাবে সব রোগের ব্যাপারে কি রাখে, ধারণা রাখে। কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত স্পেশালিস্ট আলাদা আলাদা কাজের সুবিধার্থে, চিকিৎসার সুবিধার্থে বিভাগ ভাগ করে নিতেছে। ঠিক কিনা বলেন? আলাদা আলাদা করে নিচ্ছে। তাহলে কাজের সুবিধার্থে আমরা জ্ঞান অর্জন ভাগ করতে পারি। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাদ্রাসার কোরআন সুন্নাহর পড়ালেখার আলোকে। কিন্তু দিন মানা, ইসলাম মানা, আল্লাহকে সেজদা করা, আখিরাতের ফিকির করা, এটা দুই রকম হবে কেন? কথা বলেন না? এজন্য সাংস্কৃতিকভাবে আমরা বহু আগেই দুশ্মন আমাদেরকে কায়েদ করে ফেলছে। এখন শুধু জানে দুশ্মন, সব সময় এটা মনে রাখবেন, এই যে চিন্তায়, চেতনায়, রুচিতে, মানসিকতায়, লেবাসে, পোশাকে, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, ড্রয়িং, ডিজাইন, চলাফেরা, নিজস্ব সামাজিক অবস্থান, এই সব কিছুতে দুশ্মন তাদের মতো করে আমগরে সাজায় নিছে। আমার ছেলেরা তাকাইয়া থাকে ইউরোপ থেকে জুতা, আরে চুলের কি কাটিং আসে। আমার ছেলেরা তাকাইয়া থাকে ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড় কি কাটিং চুল কাটে, এরপরে সে দৌড়ায় সেলুনে। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো কি? যে আগে কাফের ড্রয়িং করে দাও, ডিজাইন করে দাও, এরপরে আমরা সাজো। কথা বুঝছি? এই জন্য সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক ভাবে আমরা হেরে গেছি অনেক আগে, অনেক আগে। আজকে মুসলমানের একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, বাপ গত 6 বছরে তুমি কতবার চুল কাটছো? একবারও কি মনে পড়লো না তোমার রসুল কিভাবে চুল কাটতেন? একটাবার এই ডিজাইনটা লইতাম। গত 6 বছরে তুমি কতগুলো প্যান্ট জামা পরছো? একবারও কি জিজ্ঞেস করলা না যে আমার রসুল, আমার সাহাবায়ে কেরাম ওনারা কি পড়তেন? কথা বলে। গত 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, একবারও কি মনে পড়লো না এটা গুনাহ? কোন কেন মনে পড়লো না? একবারও ভাবলো না কেন? আমরা হেরে গেছি। দুশ্মন আমাদের কলজা শুদ্ধা বদলাই দিছে, আমাদের বুদ্ধি, বিবেক, অনুভূতি সে তার পুরা, যেটা কি জানি কয়, মানে সম্মোহন, মেডিটেশন, সম্মোহনের মতো, জাদুর মতো, কবিরাজি জাদু, জাদু, এই জাদুর মতো পৃথিবীর সবচেয়ে বেশি জাদুর খেলা ইহুদিদের কাছে। ইহুদিদের পৃথিবীর সবচেয়ে বেশি সুদি কারবার
গোটা বিশ্বের সুদী সমস্ত ফিকির ইহুদিদের। পৃথিবীর সমস্ত গুম খুন আততায়ী অর্থাৎ গোপনে পর্দার আড়ালে থাকে হত্যা করা, এই সিস্টেম ইহুদিদের আবিষ্কার। ইহুদি মানে সমস্ত শয়তানের নাটের গুরু, দুষ্টামি যত বুদ্ধি তাদের। কথা বুঝছেন? এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আজকে একটা আয়াত শুধু আমি এই পড়ে তরজমা শোনাবো, তাইলে আমার কথা শেষ। কিন্তু আমার এতক্ষণের কথার অর্থ হলো আমরা যেন প্রত্যেকেই এ কথা অনুভব করি শেষ পর্যন্ত আমরা মুসলমান। কালেমাই আমাদের সম্পদ, আল্লাহই আমাদের আশ্রয়। অতএব আল্লাহকে ভুলে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবীর সুন্নতকে বাদ দিয়ে, নামাজ রোজা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে চরিত্রহীন হয়ে শেষ পর্যন্ত আখিরাতের শান্তি তো মিলবেই না, দুনিয়াও আমাদের স্বস্তি হবে। আমাদের দুনিয়াও আল্লাহ, আমাদের আখিরাতেও আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমাদের আছে কে আছে? আমগরে জিগায় আমনেরে বাদ দিয়ে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, এই 10 জন মানুষ শুনে না, সময়ের এই দাবি, সময়ের দাবি। স্লোগান তো দেব ঠিক আছে, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, কলিজার ব্যথা তো জানাবই, বলবই, কিন্তু তার চাইতে বেশি দরকার আজকে যদি আমার মুসলমান সন্তানরা, যুবক ছেলেরা যদি বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরপরে যদি শত্রু একবার জিগায়, যুবক তুই যে বললি তুই আজকে সারাদিনে পেশাব করিয়া পানি লইছ, কি জবাব বল? বোঝেন নাই আমার কথা? কোন শত্রু যদি জিজ্ঞাসা করে, যুবক তুমি যে এতক্ষণ শিক্ষারিলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আজকের ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ তুই পড়ছি, তখন কি জবাব? তো সে যদি বলে তুমি কারে সাবধান করো, কারে সাবধান? তোমার এই সাবধান বাণীতে কে ভয় পাবে? এই জন্য আমাদের এই স্লোগানে তারা ভয় পায়, আমাদের এই স্লোগানে, আমাদের এই স্লোগান। কিন্তু ফিলিস্তিনের যোদ্ধাদের শুধু রকেট মানে আলগি দিছে ইন্ডিয়া, হ্যান্ডে সাইরেন বাজাইছে, সাইরেন বাজতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে সাথে মিটিং থুইয়া বাংকারে ঢুকে গেছে এই পরশু। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে, আল্লাহর বন্দিগির উপরে মজবুত হয়, তখন মোবাইলের আওয়াজেও ভয় পায়। হ্যাঁ, আজকের পত্রিকা তো আসছে ইসরায়েলের 4 জন লোকের দাফন কাফনের পরে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের মৃত্যু বরণ করছে তাদের, এটার অনুষ্ঠানের মধ্যে মাত্র তারা আসছে, দাঁড়াইছে, এই সময় সাইরেন বাজছে, সাথে সাথে লাশ লুস ধুইয়া দিয়েছে। তো আইয়ে আইয়ে হামাসের রকেট আইয়ে, স্বপ্নেও দেখে আইয়ে, শুধু আইয়ে করলে সার। অর্থাৎ মুসলমান যখন ইমানের উপরে মজবুত হয়, তো দুশ্মনের কলিজা কাঁপে। বিশ্বাস করেন না? এজন্য আমরা আমাদের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পৃথিবীর বাহিরে না, আমরা জগতের বাহিরে না, আমরা বর্তমান পৃথিবীকে কি বলে? বর্তমান বিশ্বকে গ্লোবালাইজেশন বলে, বিশ্বায়ন, বিশ্বগ্রাম, মানে গোটা পৃথিবী। আমরা এটা কি জানা, ছোট আলমপুর, এই ছোট আলমপুর, গোটা পৃথিবী একটি গ্রামের মতো, এটাই গ্লোবালাইজেশন, এটাই বিশ্বায়ন। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেটওয়ার্ক এই সূত্রে গাঁথা যে এখান থেকে ওইখান যেন আমার সামনে, এটাই গ্লোবালাইজেশন। তার মানে গোটা পৃথিবী হাতের মুঠো।